কক্সবাজারের মতো ফিল পাচ্ছি, এত পরিমাণ বাতাস। তো চলুন দেখি আজকের আকাশে এক পাশে চাঁদ আর অন্য পাশে সূর্য। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো সকালবেলা আমার আম্মুর সঙ্গে কাজ করতে করতে রান্নাঘরে এসে দেখতে পাচ্ছি যে মোটামুটি অনেক রান্নাবান্নাই শেষ। কারণ কি, গ্যাস থাকে না, যখনই গ্যাস আসে তখনই রান্নায় ব্যস্ত হয়ে পড়তে হয়। দিদি আমি আপনাদেরকে এই জিনিসটা দেখিয়েছিলাম, তো চলুন দেখে নেই এই পাতিলের মধ্যে কি আছে। খুবই গরম, আপনারা হয়তো আগের ভিডিওতেও দেখতে পারেন, আমার ঠিক মনে নেই। তো এইখানে আমার আম্মু ওই যে আমার বোনের বাড়ি থেকে যে আমগুলো দিয়েছিল, কাঁচা আম, এত পরিমাণ টক, সেগুলোকে এভাবে সিদ্ধ করে চিপে আমসত্ত্ব দেবে। তো আমসত্ত্ব দেওয়ার ভিডিও হয়তো আপনাদেরকে দেখিয়েছি। তো এই যে এদিক দিয়ে ছাদে চলে এসেছি, আমার মা খুব সুন্দর করে একদম বড় বড় যে সেনি না কি বলে, বড় বড় প্লেটের মধ্যে দিয়ে এভাবে ওড়না দিয়ে ঢেকে দিয়েছে। কারণ কি জানেন, পাখি যেই পরিমাণ অত্যাচার করে, আর যখন তখন এসে পাখির ছানারা এবং বড় বড় পাখিরা এসে আমসত্ত্ব অনেকগুলো খেয়ে ফেলেছে। আর এদিক দিয়ে আমার বোনের ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে এখানে প্রায় 5 কেজির মতো বাদাম দেওয়া হয়েছে। তো এগুলো ছোট বড় অনেক বাদাম, কাঁচা বাদাম। তো এগুলোকে রোদে শুকিয়ে নেওয়া হচ্ছে, পরবর্তীতে ছোট এবং বড় বড় দানা যেগুলো সেগুলো আলাদা করে নেওয়া হবে। তো একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার মা খুব সুন্দর করে চুলা জ্বালাতে পারে, মানে খড়ির চুলা বা লাকড়ির চুলা যেটাই বলেন না কেন। আমরা 2 বোনের 1 বোনও পারি না। তো আমরা কি করেছি, আম্মুকে কেটে কুটে একদম সব কিছু প্রসেসিং করে দিয়েছি। আম্মু শুধু এনে চুলাটা জ্বালিয়ে রান্নাবান্না শুরু করেছে, আর আমরা সবাই মিলে বসে গল্প করছি আর চা খাচ্ছি। কি যে একটা আনন্দ। তো এই দিক দিয়ে আপনাদের সাথে আরেকটি সুন্দর আবহাওয়া শেয়ার করি। তো পরিমাণ বাতাস, মনে হচ্ছে কি জানেন, আমার একবারে উড়ায় নিয়ে যাবে, এত বাতাসের তীব্রতা। খুবই ভালো লাগছে, কারণ এত পরিমাণ গরমে কয়েকদিন কষ্ট করছি, রাতে ঠিক মতো ঘুমাইতেও পারি নাই। কি পরিমাণ যে গরম, যেটা আমরা বাংলাদেশে যারা এখন বর্তমানে আছি তারাই জানি, প্রবাসের মানুষদেরকে বললেও বুঝতে পারবে না। যারা প্রবাসী ভাই বোনেরা আজকে আমার ভিডিও দেখবেন, বাংলাদেশে আজকে কয়েকটা দিন যাবত আমরা 39, 40, 47 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অতিবাহিত করার পর আজকে এত সুন্দর বিকালের বাতাস। তবে এটা গাজীপুরে এখন এই অবস্থা, অন্য কার কোথায় কি খবর অবশ্যই কিন্তু জানাবেন। অনেক ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। দেখছেন কি পরিমাণ বাতাস, একদম গাছপালা মনে হচ্ছে উল্টে টুলটে একদম ভেঙে ফেলবে এই অবস্থা। আমসত্ত্ব দেয়া শেষ, শুকানো শেষ। এবার দেখেন অর্ধেক কিন্তু ওই যে পাখিও খেয়েছে, আবার সাইড থেকে একটু ফেলেও দেওয়া হয়েছে। তো এই দেখেন আমার আম্মু তুলছে, তবে এটা ছোট একটা প্লেটে দেওয়া। ইসি রে, ছিঁড়ে গেল। যাই হোক, খেতে কিন্তু খুব মজা, তবে অনেক টক, অনেক। এই সবাই আসেন আসেন আসেন, ছাদে নাকি কি এক অদ্ভুত জিনিস দেখা গেছে। তো আমরা এতক্ষণ ধরে খুঁজছি যে কোথায় কি, সবাই আশেপাশে একদম দৌড়াদৌড়ি হাঙ্গামা, কিন্তু দেখতে পাচ্ছি না। আমি তো একটু একটু বুঝতে পারছি, আপনারা কি বুঝতে পারছেন? চলুন তো দেখি কি দেখা যায়। সবাই কিন্তু খুবই আতঙ্কিত। ওই যে গাছে কিছু একটা দেখা যাচ্ছে। যারা আমার চশমা পরা ভাইয়া আপুরা আছেন, তারা অবশ্যই কিন্তু চশমা চোখে দিয়ে ভালো করে তাকিয়ে দেখেন তো কি দেখা যায়। তো সবাই মিলে আমরা অপেক্ষায় আছি যে কি দেখা যাচ্ছে। এই দেখেন, দেখেন এটা কি। জানি আন্টি আপনি 7 তলায় উঠতেছে। আপু কই, আপু কই, গেছে রে গেছে। তো অবশেষে আপনাদের সঙ্গে আমরাও সবাই কিন্তু দেখে নিলাম যে কি সেই অদ্ভুত বিশেষ প্রাণীটা আমাদের এলাকার মধ্যে ঢুকে পড়েছে। সবাই যে কি পরিমাণ হাসাহাসি আর আতঙ্কে বাচ্চারা একদম স্তব্ধ হয়ে গেছে, কারণ এত কাছাকাছি কেউ কিন্তু বানর দেখেনি।
কই থেকে আসছে আল্লাহ মাবুদ জানে। তো এই যে বাসাটা এটা কিন্তু একদম আমাদের বাসার সামনে। তো ওই আন্টিরা কেউ বাসায় নাই, ওনাদের একদম 6.5 তলার উপরে গিয়ে পানির ট্যাঙ্কির পাইপ খুলে ফেলছে, দৌড়াদৌড়ি লাফালাফি, কি যে একটা অবস্থা গেছে রে ভাই বোনেরা, কি বলবো। হাসতে হাসতে পেট একদম ব্যথা হয়ে গেছে। তো বিকেলের ঘটনা শেষ হয়ে এখন আসলাম একদম সন্ধ্যাবেলা। তো আজকের আকাশটা খুবই সুন্দর। এই যে একপাশে দেখেন হালকা হালকা, এবারও কিন্তু চশমা পরেই দেখতে হবে, চাঁদটা কিন্তু অত ভালো করে দেখা যাচ্ছে না, হয়তো আমার ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ যার কারণে স্পষ্টভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এদিক দিয়ে পাখিরা সব গাছে গাছে বসে আছে, তাদের সন্ধ্যার আগমনী বার্তায় বাড়ি পৌঁছে যাওয়ার তোড়জোড় পেকে গেছে। আর এদিক দিয়ে সন্ধ্যার যেই সূর্যটা সেটা কিন্তু ডুবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরাও একটু পরে নেমে যাব, আজান হচ্ছে, সালাত আদায় করতে হবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো? বানরের এত সুন্দর একটা হাস্যকর কাহিনী দেখে নিশ্চয়ই আপনারা অনেক হেসেছেন। আর আমরা তো হাসতে হাসতে একজন মাটিতে লুটোপুটি খেয়েছি, কি যে অবস্থা আজকে গেছে। আমার ছেলে তো পুরো ভয়ে জড়সড়। এখন তাকে কোনো কিছু বললেই বলি কি জানেন, ওই যে বানর আসবে তাড়াতাড়ি এটা করো, ওই যে বানর আসবে তাড়াতাড়ি এটা খাও। তবে বাচ্চাদেরকে এরকম ভয় দেখানো ঠিক না। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে নেবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।